তো তোমরা আমার ডিসপ্লেতে যাকে যাকে দেখতে পাচ্ছ ওর নাম প্রিয়াংশু ডুবে। ও থাকে হচ্ছে পুরুলিয়ায়। এর আগেও আমার ওর সাথে একদিন ভিডিও কলে কথা হয়েছিল ক্লাস শেষে, কি তাই তো প্রিয়াংশু? হ্যাঁ ক্লাস স্যার, শেষে হ্যাঁ। একটা স্যান্ডো গেঞ্জি গায়ে ছিল। আর যত সম্ভব তখনই একটা অঙ্গীকারবদ্ধ হয়েছিলে তুমি যে না, রেজাল্ট আমি কিছু করে দেখাবো 2026। তোমার রেজাল্ট আমার কাছে অলরেডি চলে এসেছে। ম্যাথামেটিক্সে অঙ্কে পেয়েছে 97, ভৌতিক বিজ্ঞানে 97 এবং জীবন বিজ্ঞানে 99। টোটাল স্কোর হয়েছে 674। তো 674 কতটা আশা করেছিলে তুমি পাবে? তুমি কি 674-এর বেশি আশা করেছিলে নাকি মোটামুটি এটাই আশা করেছিলে? না স্যার, আশা স্যার আমি একটু কমই করেছিলাম, বরং স্যার 660-এর ঘরে আমি আশা করেছিলাম। 674 স্যার, কিন্তু স্যার ভালোই পেয়েছিলাম আমার মোটামুটি। আচ্ছা, তো এর আগেও তো প্রসূন স্যারের সাথে তোমার ফেস টু ফেস কথা হয়েছে। তো আমি আমি জিজ্ঞাসা করবো না যে তুমি কত ঘন্টা পড়তে, তার কারণ নিয়ম মেনে টাইম মেনে পড়াশোনা করা যায় না, সেটা আমরাও জানি। হ্যাঁ, যার যখন হয় না। পড়তে ভালো লাগবে সে সেই টাইমেই পড়ে। ওই 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা টাইম দেখে পড়াশোনা করা যায় না। আমি শুধু এটুকুই বলবো, আমার সাথে তোমরা জুড়ে ছিলে, অর্থাৎ পিডি স্টাডি সেন্টারের সাথে জুড়ে ছিলে। তুমি এখান থেকে হ্যাঁ, কতটা সুফল ভোগ করেছো? পিডি স্টাডি সেন্টার তোমার এই এফেক্ট কতটা দিতে পেরেছে? এফেক্ট তো অবশ্যই স্যার। আপনি আমাদেরকে প্রয়োজন সময় গাইড করেছেন, আপনি আমাদেরকে স্যার কোশ্চেন দিয়েছেন, আপনার সেই সাজেশন ভিডিওগুলো স্যার খুবই খুবই উপকার করেছিল। বিশেষ করে স্যার মাধ্যমিক একটা টেস্ট যে সাজেশন গুলো দিয়েছিলেন, সেগুলো স্যার ফলো করে আমি গিয়েছিলাম পরীক্ষায়। এটা তো স্যার সেগুলো সত্যি মানে পরীক্ষা হলে বসে বুঝতে পেরেছিলাম যে এই সাজেশন গুলো ফলো করেছিলাম। খুব দারুণ জিনিস হয়েছিল, পরীক্ষা হলে বসে স্যার সেটা বুঝতে পেরেছিলাম। তো স্যার আপনার সঙ্গে স্যার দীর্ঘদিনের পরিচয় ছিলই। অবশ্যই অনেকদিন ধরেই পরিচয় ছিল। আর আচ্ছা, আমাদের যে লাস্ট পিডিএফ গুলো বেরিয়েছিল, লাইফ সায়েন্স বলো বা ফিজিক্যাল সায়েন্স বলো, মোটামুটি সেগুলো অন্যান্য যে সমস্ত বই থাকে, আমাদের তো একদম ছোট পিডিএফ। তো ছাত্রছাত্রীদের মনে একটু সংশয় থাকে, 2027-এর যারা ভাই বোন রয়েছে তাদেরকে একটু ক্লিয়ার করে দিতে পারবে যে আদতেও আমাদের তরফ থেকে দেওয়া প্রশ্ন কি মাধ্যমিকে সত্যিই আসে? অবশ্যই স্যার, না স্যার, আমি তো স্যার নিজের থেকে দেখেছি পুরো জিনিসটা, যে আপনার সাজেশন গুলো ফলো করলে তার বাইরে আসা খুব একটা কখনোই আসে না। মাধ্যমিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা বা স্কুল পরীক্ষাগুলো তো আপনি আমাদের যে সাজেশন গুলো দিয়েছিলেন, সেগুলো কিন্তু স্যার সত্যি বারবার মিলে গেছে। আর স্যার যারা দেখছে, আমার ভাই বোনরা যারা 2027 সালের মাধ্যমিক দিচ্ছে, তাদেরকে একটা জিনিসে বলা আছে যে প্রশংসা তোমাদেরকে যা যা বলছেন, যেভাবে গাইড করছেন, তার বাইরের খুব বেশি কিছু প্রয়োজন নেই। আচ্ছা, তুমি পরবর্তীতে কি করবে বলে ভাবছো? সায়েন্স তো অবশ্যই নেবে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পরবর্তীতে স্যার আমার স্যার যেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, তো বাহ সেই জন্য বাহ স্যার। বাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা বলবো যে কতক্ষণ পড়েছিলে সেটা জিজ্ঞাসা করবো না। ফিজিক্যাল সায়েন্সটা কিভাবে পড়লে তোমার মনে হয় বেস্ট রেজাল্ট করা সম্ভব? কারণ অনেকের একটা মানে ফিল থাকে যে ভৌত বিজ্ঞান মানেই নাম্বার খারাপ হবে, এরকম একটা ধারণা থাকে। সেই বিষয়ে যদি তুমি কিছু বলো। হ্যাঁ স্যার, ফিজিক্যাল সায়েন্স তো স্যার মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ রয়েছে, এই যে ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান খুবই টাফ, বুঝতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। প্রথম প্রথম স্যার আমারও লাগতো। তো ধীরে 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 স্যার মোটামুটি বছরের মাঝ বরাবর বুঝতে শুরু করলাম যে অতটাও বিষয় কিন্তু টাফ নয়। ঠিক। তো এই অন্যান্য অন্যান্য সাবজেক্টের থেকে চরিত্রগতভাবে একটু আলাদা তো ভৌত বিজ্ঞান। একটু হ্যাঁ। বিশেষ টেকনিক মেনে ভৌত বিজ্ঞান পড়তে হয়। আপনি আমাদেরকে সেবার অনলাইন ক্লাসে বলেও ছিলেন যে শুধুমাত্র এই মুখস্থ করে গেলে বা বুঝতে পারছি না বলে সব মুখস্থ করে চলে যাবো, ওগুলো করলে হয় না। ওরা স্যার 60-65 নাম্বারে আছে। একদম। আপনি আমাদেরকে স্যার বলেছিলেন, আপনি আমাদেরকে যে কনসেপ্ট বোঝাটা হচ্ছে আসল, তাতে যত সময় লাগুক, যার যেখানে একদম। অসুবিধা হয়, যে সাবজেক্টে সেই সাবজেক্টে কনসেপ্ট যদি বুঝতে পারে, তারপর শেষে আপনার সাজেশন তো রয়েছে। নোটস, প্রশ্ন তো আপনি আমাদেরকে প্র্যাকটিস করাতেন স্যার। প্রশ্ন তো স্যার প্রচুর প্রশ্ন বিচিত্রা রয়েছে। আমাদের টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হয়, সেগুলো একটি কি দুটি পুরোপুরি প্র্যাকটিস করে নিতে পারলে, আর তার বাইরে খুব একটা কোশ্চেন আসে না, ওই ধাঁচেরই কোশ্চেন গুলো আসে বরাবর। তাই ভৌত বিজ্ঞানকে খুব একটা ভয় নিলে চলে না, যেটাকে কনসেপ্ট ধ্যান দিতে হয়। আচ্ছা, আমি তোমার জন্য এত ভালো রেজাল্ট আমার তো খুব ভালো লাগছে। আমি তোমার জন্য একটা জিনিস ডিক্লেয়ার করতে চাই অন ক্যামেরায় সবার সামনে। আমাদের ক্লাস 11-এর ফিজিক্সের যে পেইড কোর্স রয়েছে, আমি তোমার জন্য পুরোপুরি সেটা ফ্রিতে করে দিলাম, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আচ্ছা স্যার। আমাদের ফিজিক্সের যে ক্লাস চলছে অলরেডি, আমাদের 3rd ইউনিট হয়ে গেছে। মানে আমাদের প্রথম দুটো ইউনিট কমপ্লিট হয়ে 3rd ইউনিট আমরা যেই এবং নিটের বেস কিন্তু আমরা করাচ্ছি। তোমাকে আমি হ্যাঁ, ক্লাসটা সম্পূর্ণ 2 বছরের জন্য ফ্রিতে করে দিলাম। তুমি আমাদের সাথে জুড়ে থাকো, এইভাবেই আমাদের পাশে থেকো, পিডি স্টাডি সেন্টারকে ভালোবেসো, এইটুকুই আশা রাখবো তোমার কাছ থেকে। অবশ্যই স্যার, পুরোটাই স্যার আপনার আশীর্বাদ। না, আমি বলেছিলাম যে 2026 মাধ্যমিক একদম আমরা শেষ বিন্দু পর্যন্ত রক্ত দিয়ে আমরা কিন্তু লড়াই করবো। প্রশংসার স্যার কিন্তু মাঠ থেকে নামিনি। আমি পরীক্ষার শেষ রাতেও কিন্তু আমি সকাল 6টার সময় বসে থাকতাম ভিডিওগুলো নিয়ে। আর আমরা নাম দিয়েছিলাম মরণ কোপ। অনেকে হয়তো হাসবে নামটা শুনে, হ্যাঁ, দাটা নিয়ে আমি থাকতাম, বাট সেটা কতটা এফেক্ট যারা দেখেছে তারা জানে যে সত্যি মরণ কোপ। মানে অনেকে এমন কমেন্ট করেছে, স্যার সারা বছর পড়িনি, ফাঁকি মেরেছি, 1 মাস পরে রেজাল্ট বের করে দিয়েছি, 90 পেয়ে গেছি জীবন বিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্সে। আমরা কিন্তু প্রথমেই কাউকে সাজেশন দিই না, আমরা প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিই, তারপর বলি যে এবার তোমরা একটু সাজেস্টিভ পড়াশোনা করতে পারো। তার কারণ শেষ রাত্রে আর কি বা পড়বে, তখন তো আর কিছু দেখা ছাড়া উপায় থাকে না, পুরো বইটা কভার করা যায় না। তুমি তুমি কি বলতে চাও? তোমার ফিলটা যদি একটু আমরা জানতে পারতাম। আমি তো স্যার সত্যি কথা স্যার, এই মরণকূপ নামটা শুনে একটু স্যার অবাক হয়েছিলাম। তো যেহেতু স্যার আপনাকে চিনি,
আমার ভরসা ছিল যে নাম যাই হোক, আসল তো হচ্ছে কন্টেন্টটা। হ্যাঁ, স্যার কথা আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আচ্ছা, একদম। সেটা স্যার আপনার সাজেশন গুলো যে পড়েছিলাম, সেটা পরীক্ষা হলে গিয়ে পরে বুঝতে পারছেন যে কতটা ইফেক্টিভ। এখনো স্যার আমাদের পাড়া প্রতি ভাই বন্ধুদের বলি যে তবে আপনার গ্রুপে আছে অনেকেই যে পিডি স্যারকে সাথে কন্ট্যাক্ট করতে, আপনার সাথে আপনার যে সাজেশন গুলো দেন ওগুলোকে বলেছিলাম সবাইকে যে খুব ভালো, সাবমিটিং খুব ভালো হোক বা লাগছে। স্যাট পরীক্ষা হোক। তোমরা এইভাবে আমার পাশে থাকবে, তবেই তো আমরা আরো এগিয়ে যাব। তার কারণ আমি কখনোই হ্যাঁ, ছেলে মেয়েদের কাছ থেকে খুব বেশি টাকা ডিমান্ড করি না, বা আমরা সাজেশন দিয়ে বলি না না, যে এই করো। কিঞ্চিত আমরা যে পিডিএফ গুলো আমরা বিক্রি আগেবার করেছিলাম, বিক্রি বলা যায় না, প্রোভাইড করেছিলাম, একদম সামান্য একটা রোলের দামও না। এখনকার দুনিয়ায় এক প্লেট বিরিয়ানির দামও এখন 150 টাকা, সেখানে আমরা 47 টাকা 49 টাকার বিনিময়ে দিয়েছিলাম। সারা বছর এই টাকাটা কিচ্ছু না। বাট যারা সাহস করে নিয়েছিল, ভেবেছিল যে না, তাদের টাকা বিফলে যায়নি। তো প্রিয়াংশু, আমি তোমাকে আজকেই আমাদের ক্লাসে জয়েন করিয়ে দেবো। তো এটা তোমার গিফট, আমার তরফ থেকে গিফট। আর ধন্যবাদ স্যার, আপনি আশীর্বাদ করেছেন স্যার, এটাই যথেষ্ট। আচ্ছা, খুব ভালো থেকো, ভালো লাগলো কথা বলে। আরো উচ্চ মাধ্যমিকে আবার ভিডিও কল হবে, উচ্চ মাধ্যমিকে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। ভালো থেকো, টাটা। টাটা স্যার, টাটা। হ্যাঁ।